নমস্কার। আজ আমাদের স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই আলাপচারিতায় এমন একজন শিল্পীর সাথে আপনাদের পরিচয় করাবো, যিনি এই মুহূর্তে বীরভূম জেলার একজন উদীয়মান নক্ষত্র, প্রবীর মজুমদার। দূরদর্শনে, আকাশবাণীতে ওর গান আপনারা শুনেছেন। আগামী 1 মে বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে তার একটি নতুন গান প্রকাশিত হতে চলেছে। সেই জন্যই আজ তাকে নিয়ে আপনাদের সামনে আসা। নমস্কার। নমস্কার প্রবীরদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রবীরদা, আপনার নতুন গান নিয়ে তো আমরা আলোচনা করবই, কিন্তু তার আগে খুব জানতে ইচ্ছে করছে আপনার এই গানের জগতে আসার কারণ কি? আমার বাড়িতে একটা সঙ্গীতের পরিবেশ ছিল, আর আমার মা সদ্য শ্যামল মিত্রের কাছে গান শিখেছেন। শ্যামল মিত্র? হ্যাঁ, শ্যামল মিত্র। তারপর আমার দিদিরা গান গাইতেন। এই দেখে দেখে আমার মনে হয় যে আমি একটু গান গাই। তারপর থেকে আমি সমীরণ কাকুর কাছে গেলাম, সমীরণ সরকারের কাছে। তারপরে শান্তব্রত নন্দনের কাছে গান শিখেছি। তারপর তো আমি আকাশবাণী, দূরদর্শনে এবার চান্স পেয়েছি। এর আগে আপনার গান তো আমরা অনেক শুনেছি, কিন্তু এই প্রথম আপনার নিজের বা মৌলিক গান প্রকাশিত হতে চলেছে। তো কেন আপনি প্রিয়ব্রত চক্রবর্তীর সুরে এবং কথায় তার গানটিকেই বেছে নিলেন আপনার মৌলিক গান হিসেবে? প্রথমে আমি এই গানটি এই কালিকাবাড়ি শুনি প্রিয়ব্রত চক্রবর্তীর কণ্ঠে। মানে উনি পিছিয়ে পড়া বাচ্চাদের শেখাচ্ছিলেন। তখন মনে হলো গানটা এত সুন্দর সুর আর এত সুন্দর কথা, গানটা আমি রেকর্ড করবো। মনে মনে ইচ্ছাটা থাকলো। তারপর একদিন দাদা, মানে উজ্জ্বল মুখোপাধ্যায়, ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়, ওনার সাথে নানু যাচ্ছিলাম আনন্দপাত্রেরই কাছে। দিয়ে আমি দাদাকে বললাম, দাদা আমি এই গানটা রেকর্ড করতে চাই। তখন দাদা বললেন, তুমি একবার প্রিয়দাকে বলো। প্রিয়দা মানে বাসিদাকে বলো। বাসিদা যদি বলে তাহলে তুমি রেকর্ড করবে। তাহলে আমি আবার বাসিদাকে বললাম, দাদা এই গানটা তোমার রেকর্ড করবো আমি। বাসিদা তো দারুণ আনন্দ যে আমার গান রেকর্ড করবে, বলে হ্যাঁ হ্যাঁ। বাসিদা রাজি হয়ে গেল। আমরা কলকাতায় গেলাম, এবার আমরা রেকর্ডিং করতে গেলাম। তারপরে মান্তু অ্যারেঞ্জ করছে, মানে মান্তু মানে সুখেন্দু শেখর দাস, খুব ভালো অ্যারেঞ্জ করেছে। তারপরে রেকর্ডিং করার পর দাদাকে শোনালাম, আমার দাদা মানে উজ্জ্বলদা। দিয়ে উজ্জ্বলদা তো ফুটফুটে মানুষ, সবাই জানে। পছন্দ হলো না, ওই যে আবার আমরা গেলাম সেকেন্ড টেক করতে। প্রিয়দাও গেল সেকেন্ড টেক করতে। দিয়ে তারপরে ওখান থেকেই দাদাকে শোনালাম, দাদা কেমন হয়েছে বলুন। দাদা বলছে, শুনলো না, এটা ঠিক আছে। তারপর আমার তো আনন্দ করতে করতে এলাম। নতুন সূর্য দেখি তোমার কথায়, পাখিরা মুগ্ধ হয়ে কত গান গায়। আপনার মৌলিক গান এই প্রথম প্রকাশিত হতে চলেছে। এর আগে তো আপনি অনেক গান গেয়েছেন। হেমন্তের গান তো আপনার গলায় আমাদের খুব ভালো লাগে, কিন্তু এই প্রথম আপনার নিজস্ব গান, প্রবীর মজুমদারের গান মানুষ শুনবে। তো আপনার এই মুহূর্তে কেমন লাগছে? প্রত্যেক শিল্পীরই একটা স্বপ্ন থাকে, তার নিজস্বতা, নিজের গান। আমরা অন্যজনের গান গাই বা অন্য শিল্পীর গান গেয়ে পরিচিতি পেয়েছি। এরপরে যখন শুনে যায় এই গানটা গিয়েছে প্রবীর মজুমদার, প্রিয়ব্রত চক্রবর্তীর কথায় সুরে, তখন আমাদের একটা অন্য একটা অনুভূতি হবে যে আমার গান বাজছে, এটা একটা আলাদা ফিলিং। একদম। আপনি আপনার এই নতুন মৌলিক গানটা উৎসর্গ করেছেন মাননীয় বিধান রায়কে। আমরা তো ওনাকে সবাই চিনি। মাননীয় বিধান রায় বীরভূম জেলার প্রাক্তন জেলা শাসক। তো দাদা, উনি তো একজন প্রশাসনের মানুষ, তাহলে তাকেই কেন আপনি আপনার এই প্রথম মৌলিক গানটা উৎসর্গ করলেন? মাননীয় বিধান রায় যেমন সুপ্রশাসক, খুব ভালো মানুষ, সেই রকম বড় মাপের সঙ্গীত শিল্পী। এই আনন্দপাটের ছেলে মেয়েগুলা যারা খুবই গরিব ঘরের ছেলে, কত ছেলে লেখাপড়া শিখেছে, নাচ গান শিখেছে ওই বিধান রায়ের জন্য। আমার নিজের চোখে দেখা, বিধান রায় বসে আছেন, মাননীয় বিধান রায় বসে আছেন, গান গাইছেন, আর বাচ্চারা নাচ করছেন। এত ভালো, মানে কি বলবো, চিন্তা করা যায় না। ওনার মতো এত বড় একটা ডিএম, বীরভূম ডিস্ট্রিক্টের হেড, উনি মাটিতে বসে আছেন, ছেলেবেলা নাচ করছেন। স্যারকে আমরা অনুরোধ করেছিলাম যেদিন আমার দৃশ্যায়ন হবে এই আমাদের এই ইয়েতে কালিকাপুরে, সেদিন স্যার যেন আসেন। স্যার কিন্তু এসে এত বেশি ব্যস্ততার মধ্যে স্যার কিন্তু এসেছিলেন। তারপরে স্যার এলেন, শুটিং হলো আমাদের। ওই জন্য স্যারকে আমরা এই গানটি উৎসর্গ করতে চাই।
প্রকৃতির পাঠশালা উঠল গড়ে, সবুজে ঘেরাই ছোট্ট ঘরে, প্রকৃতির পাঠশালা উঠল গড়ে। প্রবীরদা, আপনার নতুন গান আসতে চলেছে, তো আপনার গানের শ্রোতাদের আপনি কি বলতে চান? আমি আপনাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে। আগামী 1 মে সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে আমার গান প্রকাশ হবে। সেই গান সবাই শুনবেন। আবার বলি, আগামী 1 মে বুধবার সন্ধ্যা 7টায় সংস্কৃতি বাহিনী ইউটিউব চ্যানেলে আমার গান প্রকাশ পাচ্ছে। এই গান শুনুন এবং আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর ইউটিউব পেজে কমেন্ট করুন, আমার ভালো মন্দ যা আছে আপনারা কমেন্ট করুন, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। নমস্কার। শিল্পী প্রবীর মজুমদার আপনাদের সামনে আবেদন রাখলেন। আমরাও বীরভূম সংস্কৃতি বাহিনীর পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আগামী 1 মে বুধবার সন্ধ্যা 7টায় বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে দেখুন প্রবীর মজুমদারের গান। চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। উঠল গড়ে, করেছি শপথ মোরা মানুষ হব, আশিস মাগে প্রভু তোমার তরে, সবুজে ঘেরাই ছোট্ট ঘরে, প্রকৃতির পাঠশালা